আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে পদার্থবিজ্ঞানের প্যাসকেলের সূত্র নিয়ে আলোচনা করব। প্যাসকেলের সূত্র প্যাসকেলের সূত্র হচ্ছে কোনো আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থ দ্বারা পূর্ণ পাত্রে আমরা যদি চাপ প্রয়োগ করি, চাপ প্রয়োগ করি, তাহলে সেই চাপের বিন্দু পরিমাণ না কমে সেই চাপটা এই তরল বা বায়বীয় পদার্থ দ্বারা পূর্ণ পাত্রের প্রতিটা বিন্দুতে সব দিকে সমানভাবে সঞ্চালিত হয়। অথবা যে বলটা প্রয়োগ করি সেই বলটা এই পাত্রের গায়ে লম্ব হবে, অর্থাৎ পাত্রের গায়ে প্রতিটা ক্ষেত্রফলের উপরে লম্ব হবে বলটা ক্রিয়া করে। এটা হচ্ছে প্যাসকেলের সূত্র। অর্থাৎ তুমি যে পরিমাণ চাপ দেবে সেই চাপটা সব দিকে সমানভাবে সঞ্চালিত হয়। ঠিক আছে, তো এটাকে এই প্যাসকেলের সূত্রটাকে আমরা সংজ্ঞাটা আমরা মনে রাখবো, কারণ এই সংজ্ঞাটা কিন্তু আমাদের পরীক্ষায় সৃজনশীলে পদ আগে আসে। এই জন্য তোমরা অবশ্যই আর প্যাসকেলের সংজ্ঞাটা অবশ্যই পড়বা, মুখস্থ করবা। ঠিক আছে, পাশাপাশি এখন এই প্যাসকেলের সূত্রটাকে আমরা বোঝার জন্য আমরা যদি হাইড্রোলিক প্রেসে আমরা নিয়ে যাই, তো হাইড্রোলিক প্রেসে আমি এখানে একটা ছোট সিলিন্ডার নিলাম, আর এখানে আমি চিকন পথ দিয়ে আমি এর পাশে একটা বড় সিলিন্ডার আমি এই পাশে নিলাম। তো এইখানে এই প্রেসে আমার এখানে আমি যদি F1 বল প্রয়োগ করি, অর্থাৎ এই যে সিলিন্ডারটা আছে এর ক্ষেত্রফলটা আমাদের কি হবে, এটা যেহেতু বৃত্তাকার, আমাদের সিলিন্ডারটা কি হবে, বৃত্তাকার, তাহলে সিলিন্ডারের এই যে সিলিন্ডারটা আছে এই সিলিন্ডারের যে ক্ষেত্রফল সেটা হবে কি A, তাহলে আমরা এটাকে লিখতে পারি A1। ঠিক আছে, আর আমি যদি এখানে F1 পরিমাণ বল প্রয়োগ করি, তাহলে এর ভিতরে আমাদের কি আছে, তরল আছে, সম্পূর্ণ এর ভিতরে আমাদের কি আছে, তরল আছে। তাহলে এই পাশে এই তরলটা আমাদের এই পাশে এই তরলে এসে আমি যদি এই পাশে বল প্রয়োগ করি একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের উপরে, তাহলে আমরা একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করি তাকে আমরা কি বলছি, চাপ বলছি আমি। তাহলে এই পাশে আমি যদি P1 পরিমাণ চাপ প্রয়োগ করি, তাহলে আমাদের সেই চাপ সমানভাবে এই পাশে এসে সব দিকে সঞ্চালিত হবে তখন এইখান থেকে আমি একটা চাপ পাবো, সেই চাপটা কি হবে, এই P1 এর সমান হবে। ঠিক আছে, অর্থাৎ এই পাশে তুমি যে পরিমাণ চাপ প্রয়োগ করবে ওই দ্বিতীয় সিলিন্ডারেও কিন্তু তুমি কি সেই সমপরিমাণ চাপ তুমি পাবে। তাহলে আমাদের এইখানে যে ক্ষেত্রফল আছে আমাদের এই দ্বিতীয় সিলিন্ডারের, আর এখানে যদি আমরা F2 পরিমাণ বল পাই, তাহলে আমাদের P1 সমান সমান P2 থেকে আমরা লিখতে পারি কি চাপ, P1 এর জন্য আমরা লিখতে পারি কি F1/A1, আর P2 এর জন্য আমরা লিখতে পারি কি F2/A2। ঠিক আছে, যেহেতু আমাদের চাপ সমান আর চাপের সূত্র আমাদের কি নির্দিষ্ট ক্ষেত্রফলের উপরে যে পরিমাণ বল প্রয়োগ করা হয় সেটা হচ্ছে চাপ, সুতরাং আমরা P1 আর P2 অর্থাৎ এই পাশে যে পরিমাণ তুমি চাপ প্রয়োগ করবে ওই পাশেও সেই সমান পরিমাণ চাপ তুমি পাবে। সুতরাং আমাদের P1 সমান সমান P2 থেকে আমরা এটা লিখতে পারি। পাশাপাশি আমরা লিখতে পারি কি যে F1/F2 সমান সমান আমাদের A1 টা উপরে উঠে যায় যদি, তাহলে আমরা লিখতে পারি কি A1/A2। আর যেহেতু এটা বৃত্তাকার, এই সিলিন্ডারের আকারটা বৃত্তাকার, তাহলে আমাদের এখানে কি হবে, এর ক্ষেত্রফল অথবা এখানে ব্যাসার্ধ দেওয়া থাকতে পারে অথবা ব্যাস দেওয়া থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল দেওয়া থাকলে তো ভালো, আর ব্যাসার্ধ বা ব্যাস দেওয়া থাকলে আমাদের ক্ষেত্রফল বের করে আমরা নির্ণয় করতে পারি ক্ষেত্রফল, অথবা আমরা এখান থেকে আমরা অনেক দূরে যেতে পারি যে পাই r1² পাই r2²। পাই যদি কেটে যায় তাহলে আমাদের হয় কি r1 এর স্কয়ার বাই r2 এর স্কয়ার। তাহলে আমরা টোটাল মিলে এখানে লিখতে পারি কি r1/r2 এর হোল স্কয়ার। অর্থাৎ আমাদের এখানে একটা সূত্র পেলাম, আমাদের F1/F2 সমান সমান A1/A2, পাশাপাশি আরো পেলাম কি আমরা আরেকটা লিখতে পারি যে আমাদের F1/F1 এটা সমান সমান আমরা আরো লিখতে পারি কি যে হচ্ছে r1/r2 এর হোল স্কয়ার, এটা আমরা লিখতে পারি। এখন r মানে কিন্তু কি, r মানে হচ্ছে আমাদের, আমরা জানি ব্যাসার্ধ হচ্ছে কি ব্যাসের অর্ধেক। তাহলে আমাদের যদি ব্যাস দেয়া থাকে d, তাহলে আমাদের এখানে আমরা r1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, r1 এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে কি d1/2, আর এখানে লিখতে পারি আমরা কি d2/2 এর হোল স্কয়ার। ঠিক আছে, r1 এর জন্য d1/2 আর 2 এর জন্য d2/2 আমরা লিখতে পারি।
তাহলে আমাদের কি হবে, d1/2 আর নিচেটা উল্টে যাবে, তাহলে 2/d2/2 এর হোল স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি কি d1/d2 এর হোল স্কয়ার। তাহলে আমাদের যেহেতু f1/f2 সমান সমান এটাও আমাদের, তাহলে আমরা কিন্তু লিখতে পারি d1/d2 এর হোল স্কয়ার। অর্থাৎ আমাদের সূত্রটা কি হচ্ছে, f1/f2 সমান সমান a1/a2 সমান সমান r1/r2 এর হোল স্কয়ার d1/d2 এর হোল স্কয়ার। তাহলে আমাদের এইখানে আমরা যদি চাপ প্রয়োগ করি, তাহলে আমাদের এই বস্তুটা, এই প্রেস, হাইড্রোলিক প্রেসটা আমাদের কি হবে, আস্তে করে নিচে নেমে আসবে, তাই না? আস্তে করে কিন্তু কি হবে, নিচে নেমে আসবে। তাহলে এখানে যদি আমাদের বল প্রয়োগে যদি আমাদের স্মরণ ঘটে, বল প্রয়োগে যদি আমাদের কি হয়, স্মরণ ঘটে, স্মরণ, এটাকে আমরা এলন দ্বারা প্রকাশ করছি। যদি বল প্রয়োগে আমাদের স্মরণ ঘটে, আর এইখানে এটা যদি আমাদের কি হয়, অল্প একটু উপরে উঠে যাবে, তাহলে এবার আমাদের স্মরণ হবে কত, L2, স্মরণ হবে আমাদের L2। এখানে আমরা যদি বল প্রয়োগ করি, তাহলে আমাদের এই পিস্টনের, হাইড্রোলিক পিস্টনটা আমাদের কিন্তু নিচে নেমে যাবে, তাহলে আমাদের স্মরণ হবে কত, L1। আর এখানের পিস্টনটা আমাদের কিন্তু উপরে উঠে যাবে, আমাদের স্মরণ হবে কত, L2। তাহলে আমরা জানি যদি আমাদের বল প্রয়োগে বলের দিকে যদি স্মরণ হয়, তাহলে আমাদের কিন্তু কি হবে, কাজ হবে, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু আমাদের কাজের পরিমাণটাও বের করতে হবে, ঠিক আছে? তো কাজের জন্য আমরা লিখতে পারি কি, কাজের সূত্র আমরা কি জানি চতুর্থ অধ্যায় থেকে, W সমান সমান F S। তো এখানে আমরা যেহেতু স্মরণকে L দ্বারা প্রকাশ করেছি, তাহলে আমরা কিন্তু লিখতে পারি কি F L। আমাদের প্রথম এই পিস্টনে আমাদের কি হবে, আমাদের স্মরণ হবে কত, W1 F1 L1, আর এই পাশে আমাদের স্মরণ হবে কত, আমাদের কাজ হবে কি W2 সমান সমান F2 L2, ঠিক আছে? এখন স্মরণ আমাদের দেয়া থাকতে পারে, আবার নাও থাকতে পারে, তখন আমরা কিভাবে বের করব, আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে এগুলো আমি মুছে দিলাম, তোমরা এগুলা সুন্দর করে খাতায় নোট দিয়ে রাখো। মূলত মেন এই যে সূত্রটা, এভাবে আমরা বুঝতে রাখতে পারি বা মনে রাখতে পারি, ঠিক আছে? কিভাবে আসলো সেগুলো আমি এখানে তোমাদেরকে বুঝালাম। এখন আমরা যাচ্ছি যে আমাদের যে কাজ হবে, উভয় পিস্টনে কাজের পরিমাণ কিন্তু সব সময় সমান থাকে, বেশিরভাগ সময়ই সমান থাকে। তাহলে এখানে যে কাজ আমাদের নির্ণয় করতে হবে, তো L1 আর L2 তোমাদের কিন্তু সিকিউতে একটা স্মরণ দেয়া থাকবে আর একটা স্মরণ কিন্তু দেয়া থাকবে না, তখন তোমাকে বের করতে হবে। এখন কিভাবে বের করবা, এটা দেখো অনেকগুলো পানি কিন্তু নিচে নেমে গিয়েছে, কিন্তু এপাশে অল্প একটু পরিমাণ কিন্তু স্মরণ হয়েছে, তাই না? কারণ কি, এপাশে সিলিন্ডারটা আমাদের চিকন, তো এপাশে যতগুলো অনেক পানি, এপাশে অনেকগুলো পানি নিচে নেমে গিয়েছে, কিন্তু এপাশে এটা যেহেতু অনেক বড়, তাহলে এর এখানে কিন্তু আয়তন বেশি পরিমাণ বৃদ্ধি পাবে না। কিন্তু এই পাশ থেকে তোমার যদি 200 ml পানি এই পাশে সরে যায়, তাহলে এই পাশেও কিন্তু সেই 200 ml পানির সমপরিমাণ আয়তনের জন্য সিলিন্ডার উপরে উঠে যাবে, অর্থাৎ আয়তন সমান হবে। অর্থাৎ এই পাশে যতটুকু তরলের আয়তন আমাদের চাপ দিলে ও পাশে যাবে, ওই পাশের আয়তন কি হবে, সেই সমপরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে এই V1 আর V2 কিন্তু সমান হবে। আর আমরা জানি আয়তন মানে কি, জানি আমরা আয়তন মানে হচ্ছে কিন্তু দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে আমরা পাই হচ্ছে ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্রফল আর উচ্চতা গুণ করলে কিন্তু আমরা কি পাবো, ক্ষেত্রফল আর উচ্চতা গুণ করলে আমরা আয়তন পাবো। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু সিলিন্ডারের ক্ষেত্রফল আমাদের জানা থাকছে, বের করার সুযোগ যদি দিয়ে দেয়, তাহলে আমরা এখান থেকে ক্ষেত্রফল A1 L1 লিখতে পারি, যেহেতু স্মরণ বা উচ্চতা এখানে আমরা L দিয়েছি, সুতরাং এখানে আমরা A1 L1 এবং A2 L2 এটা আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে কিনা? তাহলে আমাদের কিন্তু এখান থেকে এই যে সূত্রটা, আমাদের এই কাজ নির্ণয় করতে গেলে কিন্তু আমাদের এই সূত্র অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ আমাদের স্মরণ কিন্তু যে কোনো একটা পিস্টনের স্মরণ বলে দেয়, আর একটা পিস্টনের স্মরণ আমাদেরকে বের করে নিতে হয়। সুতরাং তোমরা এই সূত্রটা অবশ্যই মাথায় রাখবে, ঠিক আছে? তো এখন যদি আমরা একটা অঙ্ক দেখার চেষ্টা করি, 10 কেজি ভর এইখানে এই পিস্টনের উপরে যদি চাপানো হয়, তাহলে ক্ষেত্রফল A1 দেওয়া আছে, A2 দেওয়া আছে, F2 অর্থাৎ এই পিস্টনের ঊর্ধ্বমুখী বল কত হবে তোমাকে নির্ণয় করতে যদি বলা হয়, তাহলে কিন্তু খুব সহজেই তুমি নির্ণয় করতে পারবে। কিভাবে, আমরা সূত্র দেখলাম F1/F2 A1/2, তো এটাকে আমরা উল্টাই লিখতে পারি F2/F1 সমান সমান A2/A1। এখন এখানে কিন্তু আমাদের F দেওয়া নাই, আমাদের এখানে কিন্তু ভর দেওয়া আছে। তো আমাদের প্রতিটা বস্তু কিন্তু সে কি করে, সে কিন্তু তোমার তার ভর থেকে ওজনের সমপরিমাণ বল কিন্তু সে পৃথিবীর কেন্দ্রের দিকে
সে কাজ করে থাকে। সুতরাং আমরা এখান থেকে কিন্তু আমাদের F1 টা নির্ণয় করতে হবে, অর্থাৎ mg দিয়ে আমরা 10 গুণ 9.8 দিলে আমরা 98 নিউটন বল আমরা পাবো। আর এখানে যদি আমরা এখন F2 এর মান বের করি, তাহলে A2 বাই A1 ইনটু F1 সমান সমান A2 এর মান যদি আমরা বসাই কত 2.5 বাই 0.5 ইনটু 98, তাহলে ক্যালকুলেশন দিলে দেখো কত হয়, এটা একটুখানি ক্যালকুলেশন করে তোমরা মানটা আমাকে জানাও। তাহলে এরকম হাইড্রোলিক প্রেস বা প্যাসকেলের সূত্রের যে অঙ্ক সিম্পল, একেবারে সহজ, একদম সহজ একটা অঙ্ক, আমার মনে হয় এর থেকে সহজ আর কিছুই হয় না। ঠিক আছে, তাহলে তোমরা এই হাইড্রোলিক প্রেসের দেখো বেশিরভাগ এই দিয়ে যত অঙ্ক আছে গ থেকে সব বল নির্ণয় করতে বলছে, বল নির্ণয় করতে বলছে, তো আমরা বল কিন্তু নির্ণয় করতে পারবো। এখন যখন আমার বল নির্ণয় হয়ে যাবে, এখন যদি আমি আরেকটাখানি অ্যাড করি একই জায়গায়, যে আমাদের এইখানে যদি বল প্রয়োগের ফলে আমাদের এখানে সরণ হয় 5 সেন্টিমিটার, কত সেন্টিমিটার 5 সেন্টিমিটার, আর এইখানের এই পিস্টনটা যদি এইখান থেকে উপরে উঠে থাকে, এটা যদি উপরে উঠে থাকে কত সেটা আমাদেরকে বের করতে হবে। L2 কিন্তু আমাদের বের করতে হবে। আমাদের এখানে L1 দেয়া আছে কত, L1 দেয়া আছে 5 সেন্টিমিটার, আমাদের L2 বের করতে হবে। তোমাদেরকে কিন্তু এরকম সরণ দেওয়া আছে দেখবা একটা, আর একটা দেয়া নাই, সেটা বের করতে হবে। বের করে তোমাদেরকে দেখো ঘ থেকে বলা আছে যে উভয় পিস্টনে কাজের পরিমাণ সমান, এটা দেখাও। তাহলে আমরা এখানে কিন্তু একটু আগে যে সূত্র শিখলাম যে A1 L1 A2 L2, সেটা দিয়ে কিন্তু আমরা L2 নির্ণয় করতে পারি খুব সহজে। তাহলে L2 যখন আমাদের বের হয়ে যাবে, A1 আমাদের দেওয়া ছিল 0.5 আর L1 দেওয়া আছে আমাদের 5 সেন্টিমিটার, এটা মিটার করলে 0.05, আর আমাদের A2 দেওয়া আছে হচ্ছে 2.5। তাহলে আমরা L2 পেয়ে যাব। L2 যখন পেয়ে যাব তখন আমরা কিন্তু ঘ থেকে কাজের পরিমাণ আমাদের নির্ণয় করতে হবে। তাহলে W1 সমান সমান F1 L1 আমরা মান বসাই ক্যালকুলেশন করে ফেলতে পারবো, আবার W2 সমান সমান আমাদের কি আছে F2 L2 তো আমরা পেয়ে গেলাম এই সূত্র দিয়ে। তাহলে আমরা এখান থেকে কাজও বের করে ফেলতে পারবো। আমাদের ঘ থেকে বেশিরভাগ সময় কাজ চাচ্ছে এখানে, তো এটা এক ধরনের আমি আলোচনা করলাম, ঠিক আছে না? তাহলে এরকম সৃজনশীল দেখো তোমাদের হিউজ পরিমাণ আছে। তো বোর্ডের কোশ্চেনগুলো তোমরা একটু সলভ করো। গ থেকে তোমাদের বল নির্ণয় করতে বলবে, ঘ থেকে বলবে যে কাজের পরিমাণ সমান কিনা, তখন তোমরা সরণটা একটা দেয়া থাকলে আরেকটা নির্ণয় করে নেবে সূত্র দিয়ে, দেন কাজের পরিমাণ কাজের সূত্র দিয়ে তোমরা করে ফেলবা। এরপরে যদি আমি আরেকটা অঙ্ক দেই, দেখো তোমাদেরকে আরেকটা অঙ্ক দিলাম, এখানে 20 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, ক্ষেত্রফল A1 দেওয়া আছে, A2 দেওয়া আছে, আর এখানে 100 কেজি ভরের একটা বস্তু রাখা আছে। কোশ্চেন তোমাদের এভাবে হতে পারে যে 20 নিউটন বল প্রয়োগ করলে আমাদের 100 কেজি ভরের বস্তুটাকে উপরে উঠানো যাবে কিনা বা উপরে উঠানো সম্ভব কিনা। তাহলে আমাদের এই যে বস্তুটা এখানে রাখা আছে, এই বস্তুটা কিন্তু নিচের দিকে সে বল প্রয়োগ করবে। কত বল প্রয়োগ করবে সেটা যদি আমরা একটু ওজন নির্ণয় করি, বস্তুর ওজনটাই কিন্তু বস্তুর বল। তাহলে 100 গুণ 9.8 দিলে আমাদের কত হবে 980 নিউটন বল প্রয়োগ করবে। কিন্তু বস্তু 100 কেজি ভরের বস্তুটা সে কি করবে, নিচের দিকে 980 নিউটন বল প্রয়োগ করবে। এখন আমাদের দেখার পালা যে আমাদের F2 কত, অর্থাৎ এই 20 নিউটন বল এই দিকে প্রয়োগ করলে আমাদের এখানে ঊর্ধ্বমুখী বল অর্থাৎ উপরের দিকে বল কত হবে সেটা আমরা নির্ণয় করব। তাহলে আমরা F2 বাই F1 সমান সমান A2 বাই A1 এই সূত্র দিয়ে আমরা খুব সহজেই আমরা কিন্তু F2 টা নির্ণয় করে ফেলতে পারবো। আমাদের A2 কত হবে, A2 হবে হচ্ছে 2.7, A1 এর মান হচ্ছে 0.5 ইনটু F1 এর মান হচ্ছে 20 নিউটন। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমাদের বল কত হচ্ছে দেখো, F2 যদি আমাদের 980 থেকে যদি কম হয়, অর্থাৎ আমাদের এখানে উপরে ওঠা, অর্থাৎ এখানে আমি চাপ দিলে আমাদের দ্বিতীয় পিস্টনটা উপরের দিকে উঠবে, এই উপরে ওঠার বলটা F2, এই বলের পরিমাণ যদি আমাদের 980 থেকে কম হয় তাহলে উপরে উঠাতে পারবে না, আর যদি 980 থেকে বেশি হয় তাহলে উপরে উঠাতে পারবে। ঠিক আছে, এরকম দেখো তোমাদের গাইডে এরকম কোশ্চেনও আছে যে দ্বিতীয় পিস্টনে একটা বস্তু রাখা আছে, বস্তুটাকে উপরে উঠানো যাবে কিনা, এরকম কোশ্চেনও তোমাদের গাইডে আছে। তাহলে মোটামুটি যে সূত্রগুলো আলোচনা করলাম, সূত্রগুলো দেখলেই তোমাদের একেবারেই সহজ হবে এই ধরনের এই প্যাসকেল রিলেটেড যে কোশ্চেনগুলো আছে, তোমাদের সিকিউগুলো আছে, একেবারে পানির মতো সহজ, একদম পানি, প্যাসকেল সমান সমান পানি বলা যায়। ঠিক আছে, তাহলে যে প্যাসকেলের যে সূত্রগুলো বললাম, বল এবং ক্ষেত্রফলের সাথে সম্পর্ক, বল এবং ব্যাসার্ধের সাথে সম্পর্ক, বল এবং ব্যাসের সাথে সম্পর্ক দিয়ে যে সূত্রটা প্রতিবেদন করে রাখছি ওটা একটু মাথায় রাখতে পারো এবং
ক্ষেত্রফল এবং সরণের সাথে একটা সম্পর্ক দেখাইছি কাজ নির্ণয়ের জন্য, ওটা একটু আমাদের মাথায় রাখতে হবে এবং এটা দিয়ে একটু এদিক ওদিক ঘোরাই ফেরাই তোমাদেরকে। ওকে, তাহলে মোটামুটি প্যাসকেল নিয়ে আর কিছু বলার নাই। আমরা আবার কিছু সৃজনশীল সলভ করবো, তখন এখানে প্যাসকেলের কয়েকটা সূত্র মানে আমরা সৃজনশীল নিয়ে কথা বলবো, তখন প্যাসকেলের কিছু অঙ্ক আমরা সলভ করার চেষ্টা করবো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আগামী দিন আমরা পীড়ন বিকৃতি এবং স্থিতিস্থাপক গুণাঙ্ক নিয়ে আলোচনা করবো এক ক্লাসে ইনশাআল্লাহ। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং বেশি বেশি আমার ক্লাসগুলো শেয়ার করো তোমার বন্ধুদের কাছে, যাতে সুন্দরভাবে সহজেই বুঝতে পারে পদার্থবিজ্ঞান। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।